गुड मर्निंग। आज आमादेर उड़ीसा भ्रमणेर पंचम दिन। आज मान्दासारू थेके दारिंगबाड़ी जाबो। जावार पथे लाभार्स पॉइंट, एमइउ बार्ड सैंचुआरी, हिल ভিউ पार्क एवं बाटारफ्लाई पार्क घुरे दारिंगबाड़ी नेचार कैम्पे पहुँचे लांच करब। মন্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। এখানে ঘুরতে এলে যদি বুকিং না থাকে তাহলে 10 টাকা করে টিকিট লাগবে, আর বুকিং থাকলে আমরা বুকিংয়ের সঙ্গে নিয়ে নেয়, অতএব আর আলাদা করে টিকিট লাগে না। আমরা এবার যাত্রা শুরু করব। মন্দাসুরু নেচার ক্যাম্প থেকে আমরা 9টা 30 মিনিটে রওনা হয়েছি। এখন যাব দারিংবাড়ি লাভার্স পয়েন্টে। মন্দাসুরু নেচার ক্যাম্প থেকে দূরত্ব 34 কিলোমিটার। এক্সপেক্টেড গুগল টাইম দেখাচ্ছে 10টা 45-এ পৌঁছাবো। আমাদের প্রথম দর্শনীয় স্থান লাভার্স পয়েন্ট। মন্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প থেকে সকাল 9টা 30 মিনিটে যাত্রা শুরু করে প্রায় 34 কিলোমিটার অতিক্রম করে লাভার্স পয়েন্টে এসে পৌঁছালাম। লাভার্স পয়েন্ট আমরা এসে পৌঁছালাম 10টা 45 মিনিটে, প্রায় 34 কিলোমিটার অতিক্রম করে মন্দাসুরু নেচার ক্যাম্প থেকে। এই স্থানটি ভারতের উড়িষ্যা রাজ্যের কন্ধামাল জেলায় অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পর্যটন কেন্দ্র। দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয় তার শীতল আবহাওয়া ও প্রাকৃতিক শোভার কারণে। দারিংবাড়ির দাদুপাড়া এলাকায় অবস্থিত লাভার্স পয়েন্ট এক মনোরম ও শান্তিপূর্ণ স্থান, যা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয়। এই জায়গাটি ঘন জঙ্গল, পাহাড়ি পথ ও একটি ছোট ঝর্ণার পাশ দিয়ে তৈরি। লাভার্স পয়েন্ট থেকে ঘন সবুজ বনভূমি ও পাহাড়ি দৃশ্যের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
ওই দারিংবাড়ি নেচার ক্যাম্প 18 কিলোমিটার এখান থেকে। এমু পার্ক, টিকিট এখানে 10 টাকা করে মাথা পিছু। এবার এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান এমু বার্ড স্যাংচুয়ারি। লাভার্স পয়েন্ট থেকে দূরত্ব 2 কিলোমিটার। এমু বার্ড স্যাংচুয়ারি উড়িষ্যার দারিংবাড়ির কিরিকুটি এলাকায় এই বিরল পাখিগুলি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এটি একটি প্রাইভেট ফার্ম যেখানে এমু পাখিদের নিরাপদ পরিবেশে লালন পালন ও সংরক্ষণ করা হয়। এমু হলো অস্ট্রেলিয়ার জাতীয় পাখি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি, যা উড়তে না পারলেও খুব দ্রুত দৌড়াতে পারে। সাধারণত এই পাখিগুলোর উচ্চতা 5 ফুট থেকে 6.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই অভয়ারণ্যে পুরুষ ও স্ত্রী উভয় ধরনের বেশ কয়েকটি এমু পাখি রাখা আছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে 9টা টেন্ট আছে। এমইউ পার্ক দেখে আমরা এবার যাচ্ছি হিল ভিউ পয়েন্ট, নিয়ার অ্যাবাউট 17 কিলোমিটার। এই যে সোজা বান্দা শুরু, আর এইদিকে যাচ্ছে দারিংবাড়ি। এমু বার্ড স্যাংচুয়ারি ঘুরে বেলা 11:30 রওনা হয়ে প্রায় 16 কিলোমিটার অতিক্রম করে বেলা 11:50 এসে পৌঁছালাম আমাদের তৃতীয় দর্শনীয় স্থান হিল ভিউ পার্ক। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে, আর কার পার্কিং 20 টাকা। দারিংবাড়ির কয়েকটি প্রধান আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি এই হিল ভিউ পার্ক। এটি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। ভিতরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের ফুল ও গাছপালা রয়েছে। একটি শিশু উদ্যান, সেলফি পয়েন্ট এবং ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে চারপাশের পাহাড়, পাইন বনের জঙ্গল এবং বনভূমির অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই পার্ক টিকিট 15 টাকা করে। দারিংবাড়ি উড়িষ্যার কন্ধমাল জেলার একটি সুন্দর পাহাড়ি শহর, যা উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, শীতল আবহাওয়া এবং ঘন জঙ্গলের জন্য বিখ্যাত। এরই মধ্যে একটি বিশেষ আকর্ষণ হল বাটারফ্লাই পার্ক, যেটি হিলভিউ পার্কের অপোজিটেই অবস্থিত। আমরা হিলভিউ পার্ক ঘুরে বাটারফ্লাই নেচার পার্কে প্রবেশ করি। এটি আমাদের চতুর্থ দর্শনীয় স্থান। বাটারফ্লাই পার্ক প্রাকৃতিক পরিবেশে তৈরি সুন্দর উদ্যান, যেখানে নানা প্রজাতির প্রজাপতি বাস করে। এই পার্কটি মূলত পরিবেশ সংরক্ষণ ও শিক্ষা প্রসারের জন্য রাজ্যের বন বিভাগ 4 হেক্টর জায়গা জুড়ে এই উদ্যানটি তৈরি করেছে। এটি শিশু ও প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। সাধারণত বসন্ত এবং গ্রীষ্মকালে এখানে সর্বাধিক বিভিন্ন ধরনের রঙিন প্রজাপতি দেখা মেলে, বিশেষ করে মার্চ থেকে জুন মাসের মধ্যে। বাটারফ্লাই পার্ক ঘুরে গেট থেকে বেরিয়ে বাম পাশ দিয়ে সোজা 800 মিটার দূরে দারিংবাড়ি নেচার ক্যাম্প এসে পৌঁছালাম দুপুর 1:15 দারিংবাড়ি নেচার ক্যাম্প আমাদের অ্যাডভান্স বুক করা ছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে 1 এবং 2 নম্বর রুম দিয়ে দেয়। মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে যাই। এখানে রুম বুক করলে
কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট থাকে। বুকিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রুম নম্বর 2, আমাদের 1 আর 2 আছে, এটা 2। এটা টয়লেট, বেসিন, গিজার আছে, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল, বেড, এদিকে জানলা, বাইরেটা এখানকার রাস্তাটা তৈরি হচ্ছে সবে। এটা 1 নম্বর। বাঁদিকে লাভার্স পয়েন্ট এবং এমু বার্ড স্যাংচুয়ারি, আর ডান দিকে দারিংবাড়ি শহর এবং কয়েকটি দর্শনীয় স্থান যাওয়ার রাস্তা। দারিংবাড়ি নেচার ক্যাম্পে লাঞ্চ করে দুপুর 2:15 রওনা হয়ে 4 কিলোমিটার অতিক্রম করে আজ আমাদের পঞ্চম দর্শনীয় স্থান কফি গার্ডেনে এসে পৌঁছালাম দুপুর 2:35। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। দারিংবাড়িতে কফি গার্ডেন একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এখানে সিলভার ওক গাছের নিচে কফি গাছ এবং কালো মরিচের লতা গাছ দেখা যায়। পাইন ফরেস্টে 50 টাকা পার্কিং, 5 টাকা এন্ট্রি, 5 টাকা পার হেড টিকিট। কফি গার্ডেন থেকে পাইন ফরেস্টের দূরত্ব 3 কিলোমিটার। আমাদের ষষ্ঠ দর্শনীয় স্থানে এসে পৌঁছালাম দুপুর 2:55। যে কোনো হিল স্টেশনেই পাইন ফরেস্ট দেখা যায়, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে পরবর্তী দর্শনীয় স্থান
বাঙ্গালী জলপ্রপাতের দিকে এগিয়ে যাই। এবারে আমরা যাচ্ছি পাঙ্গলি ওয়াটারফলস, তারপর যাব পাঙ্গলি ভিউ পয়েন্ট। দুপুর 3:10 আমরা এসে পৌঁছালাম আমাদের সপ্তম দর্শনীয় স্থান পাঙ্গালি ওয়াটারফলসে। পাইন ফরেস্ট থেকে দূরত্ব 4 কিলোমিটার। মেন রোড ধরে কিছুটা যাবার পর বাঁদিকের কাঁচা রাস্তা ধরে কার পার্কিং পর্যন্ত যেতে হয়। দারিংবাড়িতে যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় হলো এই পাঙ্গালি জলপ্রপাত। কারণ এই জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ি ঢাল ও বনের মধ্যে দিয়ে একটা ছোট ট্রেকিং করতে হয়, যার জন্য কার পার্কিংয়ের কাছে ট্রেকিং করার জন্য লাঠি রাখা আছে। এখানে কোনো কার পার্কিং বা এন্ট্রি ফি লাগে না। এখনও এটি তুলনামূলকভাবে কম পরিচিতি, তাই পর্যটকদের ভিড় এখানে অনেক কম থাকে। প্রাকৃতিক নীরবতা আর নির্জনতা উপভোগ করতে চাইলে এটি একটি আদর্শ স্থান। বাঙ্গালি জলপ্রপাতটি রেইনবো জলপ্রপাত নামেও পরিচিত। পাঙ্গালি জলপ্রপাত ঘুরে এবার আমরা এসে পৌঁছালাম পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্টে। দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এটা আমাদের অষ্টম দর্শনীয় স্থান। পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট দারিংবাড়ির অন্যতম একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান। এটি একটি পাহাড়ি উপত্যকার উপরে অবস্থিত, যেখান থেকে পাহাড়, সবুজ বনভূমি ও মেঘে ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই স্থানটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট ঘুরে এবার আমরা এসে পৌঁছালাম মৃদুবান্দা জলপ্রপাতের কার পার্কিংয়ে। দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখানে ফলসের জন্য প্রবেশ মূল্য লাগে না, কিন্তু কার পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা। এটি আমাদের নবম দর্শনীয় স্থান। মৃদুবান্দা জলপ্রপাতটি ভারতের উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক জলপ্রপাত। দারিংবাড়ি থেকে দূরত্ব 16 কিলোমিটার। জলপ্রপাতের স্থানটি পার্কিং এলাকা থেকে প্রায় 167 সিঁড়ি নিচে ঘন জঙ্গল এবং পাহাড়ি অঞ্চলের মাঝে অবস্থিত। জলপ্রপাতটি খুব উঁচু না হলেও এর স্বচ্ছ জল, চারপাশে সবুজ এবং শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করে।
আজ আমাদের দশম ও শেষ দর্শনীয় স্থান সানসেট পয়েন্ট। মৃদুবান্দা জলপ্রপাত থেকে দূরত্ব প্রায় 17.8 কিলোমিটার। সূর্যাস্ত দেখে আমরা 5.5 কিলোমিটার অতিক্রম করে দারিংবাড়ি নেচার ক্যাম্পে এসে পৌঁছালাম সন্ধ্যা 6টার সময়। আগামীকাল আমরা দারিংবাড়ি থেকে যাব জিরাং মনাস্ট্রি, খাসাদা জলপ্রপাত, তপ্তপানি এবং ডিয়ার পার্ক ঘুরে কটকে হোটেল পান্ডা কন্টিনেন্টালে রাত্রি যাপন করব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।